শেষ মুহূর্তে এসে আপনাদেরকে এটাই বলতে চাই, আপনারা কেউ গুজবে কান দেবেন না। এসআইআর নতুন কিছু নয়, ইলেকশন কমিশনের ভোটার লিস্টের আপডেট। আপনারা হতাশ হবেন না। নমস্কার। এ দেশে জন্মাইছি, এ দেশে মরবো। নমস্কার, আমি সোহানা রায়। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের মাঝে আপডেট খবর নিয়ে। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন বেশ কয়েকদিন ধরে হতাশাজনক পরিস্থিতিতে ভুগছেন। বলার অপেক্ষা রাখেন না আমি কি বিষয়ে কথা বলছি। তবুও বলে রাখি, বহু মানুষের মুখে আজ চিন্তার ছাপ এসআইআরকে কেন্দ্র করে। যদিও এসআইআর কোনো নতুন বিষয় না, এসআইআর নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তারপরও গ্রামের অধিকাংশ মানুষই এটাকে ঘিরে বেশ চিন্তিত। প্রিয় দর্শক বিন্দু, আমরা আপনাদের আজকের খবর আজকেই দিয়ে থাকি এবং বাকি অন্যদের চ্যানেলের থেকে আলাদাভাবে দিয়ে থাকি। আমরা মানুষকে খবর শোনাই না, খবর দেখাই। আমরা কোনো বিষয় নিয়ে মন গড়া খবর বানাই না। ঘটনার আড়ালে থেকে এই সরকার আবার নতুন ঝামেলা শুরু করলো দেখছি। 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকলে দেশ থেকে তাড়িয়ে দেবে শুনছি। আরে ভাই, এতে চিন্তার কিছুই নেই, নিজের কাগজপত্র ঠিক থাকলেই হবে। ওইসবের আমরা আর কি বুঝি, নিজের নামটা তো ঠিকভাবে লিখতে পারিনি, কাগজের আর কি বুঝি। তুমি কিন্তু একখান কাজের কথা বলিছো, আমরা তো লেখাপড়ায় জানিনি। আমার যত কাগজপাতি আছে সব নাকি আলাদা আলাদা নাম। নামের ভুল যখন হয়েছে, এখন তো তোমার ছেলে পড়াশোনা করছে, নামটা ঠিক করে নিতে পারেনি এতদিন। আমার ছেলে তো 2-1টা কাগজ ঠিক করেছে, কিন্তু জমির দলিলে বাপ দাদার নামে এখনো ভুল আছে। আচ্ছা ভাই, আমার নামের ভুলটা কি করে সারবো বলো তো? ওটা তোমার ছেলে ঠিক করতে পারবে না, ওসব ইলেকশন কমিশনারের কাজ। ওই আনোয়ার, 2002-এর লিস্ট তুই আবার কোথায় পালি রে? আমার বাড়িতে তো ওইসব নাই। চাচা, এই লিস্ট তোমাকে ওই কম্পিউটার দোকান থেকে তুলে আনতে হবে। ও ঠিক আছে, আমি বাড়ি কেন, আমাকে একবার বাজারে যেতে হবে। এইলে তাড়াতাড়ি খেয়ে কাজটা ছেড়ে বাড়ি যা, গিয়ে কাগজপাতি গুলা ঠিক করগা। শুনলাম কালকে নাকি আমাদের গ্রামে অফিসাররা আসবে নাম চেক করতে। আমাদের গ্রামে কারোর যদি নাম না থাকে তখন কি হবে? কি আর হবে, দেশ থেকে তাড়িয়ে দিবে, না হলে জেলে ভরে দিবে। কি হলো চাচা, তোমরা এত চিন্তা করছো কেন? ও বুঝতে পেরেছি। শোনো, কালকে আমাদের মাস্টার মশাই এসআইআর ব্যাপারে সব বলেছে। এটা নতুন কিছু না, এসআইআর আগেও হয়েছে। শুধু আগের লিস্টে যারা মারা গেছে তাদের নামটাই বাদ যাবে, আর যারা অবৈধভাবে এসে আমাদের দেশে বাস করছে তাদেরকে বৈধভাবে থাকার জন্য আবেদন করতে হবে। তাই আমাদের কোনো সমস্যা হবে না চাচা, তোমরা নিশ্চিন্তে থাকো। তোরা ছেলে মানুষ, তোদের মুখে যা আসছে তাই বলে দিচ্ছিস। ব্যাপারটা অত সোজা না। ব্যাপারটা যদি এত সহজ হতো তাহলে সারা গায়ের মানুষ কি বোকা তাই যে ছোটাছুটি করছে? আরে চাচা, এসআইয়ের বিষয়টা সবাই না বুঝে ছুটাছুটি করছে, আসলে কারোর দোষ নেই। আমাদেরকে ঠিকভাবে বোঝায়নি বলে এত ছোটাছুটি করতে হচ্ছে।
2002 সালে ভোটার লিস্টে নাম থাকলে আর কিচ্ছুরই দরকার নেই। আর যাদের নাম নাই তারা কি করবে? তাদের বাপের নাম থাকলেই হবে। যদি সেটাও না থাকে তাহলে নিজের ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। বাপ, আমাদের বাড়ি সবারই নাম ঠিকঠাক আছে কিনা একটু দেখে দিস তো। ভাইপো, আমাদের কাগজগুলো একটু দেখে দিও। কই গিন্নি, আমাদের ভোটার কাগজগুলো দে তো। 2002 সালের ভোটার লিস্টটা কম্পিউটার থেকে বের করে আনি। ঘরে দেখো একটা ব্যাগ ঝুলানি আছে, ওই ব্যাগেই আমাদের ভোটের ছবিগুলো ভরা আছে। বাপজান, তুই বাড়ি এসেছিস? কতদিন পরে তোকে দেখলাম। আর বৌমা কোথায়? আর আমার নাতি নাতনি বা কোথায়? ওদেরকে তুই আনিসনি? ওদেরকে নিয়ে আসিনি মা, আমি একা এসেছি এসআইয়ের কাগজপত্রগুলো নিতে। কেমন আছিস বাপ? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ বাপ, আমরা ভালোই আছি। তো আমার নাতনিকে আনলি না কেন? মেয়ের সামনে পরীক্ষা, তাছাড়া আমিও থাকবো না, কাগজটা নিয়েই চলে যাব, অফিসে এখন অনেক কাজ। ও, আব্বা ঘরে চলো, কাগজগুলো আমাকে বের করে দাও। এই এসআইয়ের জন্য আমার ছেলেটাকে এক নজর দেখতে পেলাম। নাতনির মুখটা কবে যে দেখতে পাবো, এক নজর দেখার জন্য জানটা ছটফট করছে। এ দেশে জন্মাইলাম, এ দেশে বড় হইলাম, নিজের দেশকে কত ভালোবাসি। হে খোদা, তুমি যেন আমার মরণটা এ দেশে দিও। বাবা, আমার এই কার্ডগুলা দেখে ভোটার লিস্টের নামখানা বার করে দাও তো। না, নেই, আপনার নাম খুঁজে পেলাম না। আমার বাপের নামটা আছে কি দেখো। না, পেলাম না। আগের লিস্টে কি আপনার আব্বার নাম ছিল? সেটা তো জানি না বাপু, আমার বাপের মরা 35 বছর হতে চললো। তাহলে 2002-এ আপনার আব্বার নাম কি করে থাকবে? তাহলে এখন আমি কি করব? আমিও তো বলতে পারবো না। নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গ্রামের খবরাখবর। আমরা অনেকক্ষণ থেকেই দেখছি ওখানে একটা মহিলা মন খারাপ করে বসে আছে। চলুন ওনার সঙ্গে কথা বলে দেখি। তবে আশা রাখছি উনি নিশ্চয়ই এসআইআর নিয়ে চিন্তিত আছেন। এক্সকিউজ মি ম্যাডাম, আমরা অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি আপনি এখানে মন খারাপ করে বসে আছেন। আমরা কি জানতে পারি আপনার মন খারাপের কারণটা? আমার বলার কিছুই নেই।
আমি টাকা পয়সা সোনা দানা সব গুছিয়ে নিয়েছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর তোমার মেয়েটাকে কি করবে? মেয়ে কি আমার একার নাকি? মেয়ের বাপ দেখে নিবে। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাগপত্র, টাকা পয়সা আর সোনা দানা সব নিয়ে নাও, আর সাবধানে বাইরে বেরিয়ে আসো। আমি প্রায় চলে এসেছি, কেউ যেন না দেখে। তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো। আম্মু, তুমি কোথায় যাচ্ছ? তুমি ঘরে যাও, আমি আসছি। আমি আমার বাচ্চাকে ছেড়ে তোমাকে ভালোবেসে আমি আমার সংসার ভাসিয়ে তোমার কাছে এসেছি, আর তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো। আমার কানের গোড়ায় বেশি ঘ্যান ঘ্যান করিসনি। আমি খুব খারাপ মেয়ে। আমি স্বামী সন্তান ছেড়ে পরের হাত ধরে বেরিয়ে যাও যে অপরাধ করেছি, আমি তার সাজা পেয়ে গিয়েছি। যার জন্য এত কিছু করেছি তার সাথে সংসার করতে পারিনি। এখন আমি একা, আর এসআইআরের ফর্ম নাকি ফিল আপ করতে হবে, না হলে নাকি দেশে থাকতে পাবো না। তাই আমি এইখানে এসেছি। ওই যে ওইটা আমার আগের স্বামীর বাড়ি, কিন্তু বাড়ির ভিতরে যাওয়ার সাহস পাচ্ছি না। এসআইআর ফর্ম ফিল আপ তো আপনাকে করতে হবে, গিয়ে দেখুন কি হয়। প্রিয় দর্শক, আজকের মতো খবর এখানেই শেষ মুহূর্তে এসে আপনাদেরকে এটাই বলতে চাই, আপনারা কেউ গুজবে কান দেবেন না। এসআইআর নতুন কিছু নয়, ইলেকশন কমিশনের ভোটার লিস্টের আপডেট। আপনারা হতাশ হবেন না। নমস্কার। এতদিন পর তুমি এখানে কি মনে করে? এসআইআর এর ফর্ম ফিল আপ করতে হবে, তাই আমার ডকুমেন্টস গুলো লাগবে। ঘরে আছে, গিয়ে নিয়ে নাও। জান্নাত, তুই কত বড় হয়ে গেছিস মা। আব্বু, এই মেয়েটা কে? আমি তোর মা। আমি তোর মা ডাক শোনার অধিকারটুকু বাঁচিয়ে রাখিনি। আমাকে তুই ক্ষমা করে দিস মা। মা, তুমিও আমাকে ক্ষমা করে দিও। শুনেছি তুমি নাকি এখনো দ্বিতীয় কোনো বিয়ে করনি। আমাকে কি এই বাড়িতে আর একটা থাকার সুযোগ দিবে? তোমার প্রতি আমার কোনো রুচি নেই, তারপরও তুমি থাকলে থাকতে পারো। আমার মেয়েটা সব সময় মায়ের অভাব অনুভব করে, তুমি ওর মা হয়ে থেকে যেতে পারো।
এ দেশে জন্মাইছি, এ দেশে মরবো। কে কোথায় আছো গো? আমার কি সর্বনাশ হলো গো? নমস্কার, আমি সোহানা রায়। প্রিয় দর্শক, আজকে আমরা খুবই দুঃখিত। কালকের খবরে যে বৃদ্ধ শামীমকে আপনারা দেখেছেন, আজ আর উনি আমাদের মধ্যে বেঁচে নেই। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, উনি না থাকার পেছনে মূল কারণ এই স্যার। গতকালকে উনি আত্মহত্যা করেছেন। কিন্তু কেন, আপনারা জানতে চাইবেন না? শুনুন তাহলে। স্যার 2000 সালের লিস্টে নাম খুঁজে পাননি, এই দেশে থাকতে পাবেন না, সেই ভয়ে। আসলে কি স্যার কারোর মৃত্যুর কারণ হতে পারে নাকি গুজব? প্রিয় দর্শক, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, গুজবে কান দেবেন না। আমি আবারও বলছি, স্যার নতুন কিছু নয়, ইলেকশন কমিশনের আপডেট লিস্ট। এই আপডেট লিস্টে আপনার নাম নথিভুক্ত করতে স্যার ফর্মটি ফিল আপ করুন। আপনি এই দেশের নাগরিক হলে কোনো ভয়ের কারণ নেই। আমি আবারও বলছি, আপনারা হতাশ হবেন না, আর কোনো গুজবে কান দেবেন না। নমস্কার।